তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে এবং সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2024 শিক্ষাবর্ষে, তাই আজকে টেস্ট পেপারের সমাধান হবে পৃষ্ঠা নম্বর 76। আজকে ইংরেজি সমাধান করব। তোমরা ভালোভাবে এই ভিডিওটি দেখবে এবং স্কিপ করবে না, তাহলে তোমরা হয়তো অনেক জিনিস তোমরাও স্কিপ করে যাবে। তাই ভিডিওটি ধৈর্য ধরে একটু লম্বা হবে, কিন্তু তোমরা দেখে নিও। পরীক্ষার সময় খুবই কাজে লাগবে এবং কিভাবে উত্তর লিখতে হয়, কিভাবে খুঁজে খুঁজে লিখতে হয়, সেটাও আমি তোমাদের কাজকে বলে দেব। তোমরা দেখে নিও। প্রথমে তোমরা জানো যে এই যে ইটা তুলেছে, সিনটা তুলেছে, এটাকে সিন বলা হয়। এই যে সিনটা তুলেছে, এটা কোথা থেকে তুলেছে নিশ্চয়ই বুঝতে পারছো। যে গান্ধীজির যেটা আছে সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটি কে লিখেছেন না নয়নতারা সেহগাল লিখেছেন। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে আমি সরাসরি প্রশ্নের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য অথর ওয়েন্ট টু দ্য বিড়লা হাউস। লেখক কিসে বিড়লা হাউসে গেছিলেন? এখানে দেখো লেখা আছে ইন টু দ্য কার। তাহলে ওখানে দেখো এখানে কিসে আছে? ইন এ কার প্রথমেই পেয়ে গেছি। অন ফুট পায়ে হেঁটে হবে না, বাইসাইকেলেও হবে না, রিক্সাতেও হবে না, এখানে তোমার ইন এ কার। তারপরে দেখো দ্য ফ্রেজ ফ্লেম ফ্যান্ট বাই উইন্ড মিনস, অর্থাৎ এই যে ফ্রেজটা দিয়েছে, ফ্রেজটার মানে কি? ফ্রেজটার মানে হচ্ছে কুইকলি, খুব দ্রুত। পরবর্তীতে দেখো গান্ধীজিজ ডেথ ওয়াজ কজড বাই। গান্ধীজির মৃত্যুটা কিসের দ্বারা হয়েছিল? আমরা সবাই জানি যে গান্ধীজির যে মৃত্যুটা সেটা কোনো স্ট্যাম্পেডের দ্বারাও হয়নি, অ্যানসেন্টের দ্বারাও হয়নি, অথবা কোনো অসুস্থতার কারণে হয়নি। এটা হয়েছিল একটা গুলিবিদ্ধ অর্থাৎ গান শট দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য অথর ওয়াজ হ্যাভিং টি। অথর যখন চা খাচ্ছিলেন তখন সালটা কত সাল ছিল? দেখো এখানে দেখো যে 1948। তাহলে এখানেও কত হবে? সালটা 1948। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ড অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু। যে বাপুজির মৃত্যুটা ছড়িয়ে গিয়েছিল থ্রু, মানে কোন শহরের মধ্য দিয়ে? না মুম্বাই, পুনে, দিল্লি, কলকাতা। এটা হবে দিল্লি, তোমরাও জানো, পড়েছো যেহেতু। পরবর্তী প্রশ্ন দেখো, এইগুলি তোমাদের যে ইনফরমেশন লিখতে বলেছে কোথা থেকে? না ফ্রম দ্য টেক্সট থেকে। তাহলে তোমাদের যে টেক্সট আছে দেখো, তোমাদেরকে এই টেক্সটটাকে ভালো করে পড়তে হবে, দিয়ে এখান থেকে খুঁজতে হবে। প্রথম প্রশ্নটা দেখো যে দ্য ন্যারেটর ওয়াজ কল্ড টু। ন্যারেটরকে ডাকা হয়েছিল। এবার টু, এখানে দেখো টু এর পর কি আছে? টু বিড়লা হাউস, ওইটুকু লিখে দেবে যে টু বিড়লা হাউস। তারপরে কি আছে দেখো, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, শুধু এইটুকু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ একটা বাদামি চেহারা, সবার মুখের যে একদম বাদামি চেহারাটা, সেটা কুড বি সিন, দেখা যাচ্ছে, থ্রু কিসের মধ্য দিয়ে? তোমরা দেখো এখানে লিখবে যে আউট অফ এভরি উইন্ডো। তারপরে দেখো লেখা আছে ওখানে যেটা দেওয়া ছিল, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তাহলে তোমরা কি লিখবে? যে আউট অফ এভরি উইন্ডো। পরে দেখো যে পিপল উড বি অ্যালাউড, অর্থাৎ মানুষজনকে অনুমতি দেওয়া হবে টু সি, দেখার জন্য। কি দেখার জন্য? দেখো টু সি, তারপর কি লেখা আছে না মানে গান্ধীজিকে বিফোর দ্য ফিউনারাল, অর্থাৎ তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সবাইকে দেখানো যাবে। তাহলে এখানে ওইটুকু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, অর্থাৎ স্টেটমেন্টটি, অর্থাৎ তোমাদের এই যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে সেটি সত্য না সেটা ফলস, মিথ্যা, সেটা বক্সে লিখতে হবে, রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে। প্রোভাইডেড সেন্টেন্স, আর সেন্টেন্সটিও লিখতে হবে, বা ফ্রেজ বা ওয়ার্ড যাই থাক না কেন, সাপোর্ট অফ ইওর আনসার, অর্থাৎ তোমাকে এখানে সাপোর্টটা দিতে হবে। মানে একটা ঘর উঠাতে গেলে যেমন কতগুলি বিমের প্রয়োজন হয়, বা কতগুলি থাম বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়, সেই থাম, ঠিক সেই রকম এখানেও তোমাকে সেন্টেন্সটা সত্যি কি মিথ্যে সেটা তোমাকে সাপোর্ট দিতে হবে, যে এই দেখো এটা মিথ্যে, এটা সত্য। তাহলে প্রথমে কি বলেছে? যে অনলি দ্য রিলেটিভস অফ গান্ধীজি গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, শুধুমাত্র গান্ধীজির যারা রিলেটিভ ছিল বা আত্মীয় ছিল তারাই তার বডির চারিপাশে বা দেহের চারিপাশে ছিল। এটি দেখো কি বলেছে, এখানে দেখতে পাচ্ছ যে
গান্ধীজিস রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স, দেখো ওখানে বলেছে অনলি রিলেটিভস, কিন্তু না, এখানে অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তাহলে এখানে তার ফলোয়ার বা অনুগামীরাও ছিল, তাহলে ওটা কি নিশ্চয়ই মিথ্যে, তাহলে এটা কি মিথ্যে, তাহলে আমরা এখানে এফ লিখে দেব। এবং ওই যে লাইনটা আমি দেখালাম ওই লাইনটা তোমাদেরকে এখানে তুলে দিতে হবে। কোন লাইনটা? না এই লাইনটা, গান্ধীজিস, এইখান থেকে লিখবে যে গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, এই লাইনটা লেখার জন্য এক রয়েছে, এবং তোমাকে সত্য কি মিথ্যা সেটা লেখার জন্য এক রয়েছে, মোট একটা প্রশ্নে 2 নাম্বার রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, দেয়ার ওয়াজ নয়েজ, সেখানে পুরো সাইলেন্স ছিল, ইন দ্য রুম অ্যাজ গান্ধীজিস ব্রেথ হিজ লাস্ট, যেখানে গান্ধীজি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল সেই রুমটাই একদম পুরোটাই নিস্তব্ধ। দেয়ার ওয়াজ নয়েজ, নয়েজ মানে কি, চেঁচামেচি ছিল, সাইলেন্স ছিল না, মানে চেঁচামেচি করছিল। তাহলে দেখো দেখো যে দেয়ার ওয়াজ, তোমরা এইটুকু লিখে দেবে যে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই রুমটা কিন্তু কেমন ছিল, নীরব ছিল, তাহলে এখানে নীরব ছিল। আর প্রশ্নে কি বলেছে যে ওখানে নয়েজ ছিল, তাহলে এটা নিশ্চয়ই ভুল, তাহলে এখানে কি লিখে দেবে, এটাও এফ, তাহলে দুটোই মিথ্যা। এবং এইখানে তোমরা ওই স্টেটমেন্টটি বা ওই লাইনটি লিখে দেবে যে লাইনটি তোমাদেরকে দেখালাম। পরবর্তী দেখো যে তোমাদেরকে এই যে সিনটা দিয়েছে এটা একটা পোয়েম বা কবিতার কি না ফেবল থেকে দিয়েছে, তাই তো, তাহলে ফেবল থেকে দিয়েছে তুলে, তাহলে এর লেখকটাকে র্যালফ ওয়াল্ডো ইমারসন, সবাই জানি, তোমরা এটা নিশ্চয়ই পড়েছো, আমি আর পড়ছি না, পড়তে গেলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে, তাই আমি শুধু প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো যে এটা সঠিক কোনটা সেটা বেছে নিয়ে লিখতে হবে। ইন দ্য পোয়েম দ্য স্কুইরাল ইজ নট সো লার্জ অ্যাজ দ্য, তাহলে এই কবিতায় স্কুইরাল নট সো লার্জ, বড় নয়, অ্যাজ দ্য কিসের মতো, না মাউন্টেইনের মতো অত বড় নয়। পরবর্তী প্রশ্ন, দ্য স্কুইরাল থিংস, কাঠবিড়ালি ভাবে, দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিইং, তাহলে সেখানে কোনো লজ্জা নেই, ডিসগ্রেস মানে লজ্জা, তাহলে লজ্জা নেই কিসের জন্য, না দুর্বল হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, স্মল ছোট হওয়ার জন্য, না বিগ বড় হওয়ার জন্য, এখানে আমরা সবাই জানি স্মল বা ছোট হওয়ার জন্য কেউ কিন্তু ডিসগ্রেস নয়। পরবর্তীতে দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার অর্ধেকও প্রাণবন্ত নও, স্প্রাই মানে যে খুবই উৎফুল্ল এবং এনার্জেটিক, তাহলে এখানে স্প্রাই মানেটা কি, মিন্স মানে অর্থ, তাহলে স্প্রাই মানেটা কি, অ্যাংরি রাগান্বিত, সরফুল দুঃখজনক, এনার্জেটিক উৎফুল্ল বা প্রাণবন্ত, না হ্যাপি না খুবই খুশি বা সুখী, তাহলে এখানে কি হবে, এনার্জেটিক হবে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য পয়েট, কবির মত অনুসারে, দ্য মাউন্টেইন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাভ ডিফারেন্ট, তাহলে মাউন্টেইন এবং স্কুইরালের ডিফারেন্ট কী রয়েছে, হাইটস রয়েছে, সাইজ রয়েছে, এজ রয়েছে, ট্যালেন্ট রয়েছে, তাহলে ওখানে তোমরা নিশ্চয়ই পড়েছো, দেখো এখানে যে কোথায় পড়েছো, দেখো এই দেখো দেখো ট্যালেন্টস ডিফার, তাহলে এখানে নিশ্চয়ই আমরা ট্যালেন্টসটাকে উত্তর হিসাবে নেব, বুঝতে পারলে, এইভাবে খুঁজে খুঁজে করতে হবে তোমাদেরকে। এটি দেখবে এখানেই সব আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো নট সো লার্জ অ্যাজ ইউ, ইউটা হচ্ছে মাউন্টেইন, তাহলে এখানে সবগুলোই আছে, তোমরা দেখে নিও, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব কমেন্টে। তোমাদের হাই মাদ্রাসা কিংবা স্কুল বোর্ডের দেখবে আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, ওখানে যাবে সমস্ত ভিডিওই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, পরবর্তী যে প্রশ্নগুলি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, তাহলে এখানে লিখবে যে দ্য নেম অফ দ্য পোয়েম, তোমাকে এখানে সাজাতে হবে, যে সাজিয়ে লিখতে হবে, সেন্টেন্সটা না সাজালে উত্তরটা পাওয়া খুব চাপ, 1 নম্বরটা, 2 নম্বর বলেছে এখানে, 2 দুগুণে 4, তাহলে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে কি, পোয়েমের নাম, তাহলে দ্য নেম of the poem is fable, কি ফেবল, এবং লিখবে অ্যান্ড দ্য পোয়েট নেম ইজ র্যালফ ওয়াল্ডো ইমারসন, তোমাদেরকে এটা লিখে দিচ্ছি RALPH, র্যালফ ওয়াল্ডো ইমারসন, EMERSON, ইমারসন। পরবর্তী প্রশ্ন দেখো, হু ক্যান নট ক্যারি ফরেস্ট, কে
ফরেস্ট বা জঙ্গল বইতে পারে না। কে পারে না? আমরা সবাই জানি স্কুইরাল। তাহলে তোমরা লিখবে এই হুইয়ের জায়গায় স্কুইরালটা লিখে দেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে স্কুইরালটা দেখছি SQUIRREL স্কুইরাল। পরবর্তীটা দেখো যে হু ক্যান নট ক্র্যাক এ নাট, কে বাদাম ভাঙতে পারে না। তাহলে কে আমরা সবাই জানি হুইয়ের জায়গায় লিখে দেবো যে ফরেস্ট, মাউন্টেইন। তাহলে মাউন্টেইন ক্যান নট ক্র্যাক এ নাট, মাউন্টেইন বাদাম ভাঙতে পারে না। তোমরা এইভাবে লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, তোমরা সবচাইতে তোমাদের একটা খুব আনকমফোর্টেবল জোন, তাই এখানে নাম্বার পেতে হলে এটাকে ভালোভাবে দু একবার পড়ে নেবে। পরীক্ষার হলে অনেক টাইম থাকবে, তোমরা পড়ে নেবে দু একবার, তারপর তোমরা আনসার করবে, দেখবে সব পারবে। এটা আমি পড়ে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও, কিন্তু ভিডিওটি লম্বা হলে তোমরা ধৈর্য ধরে শোনো, তাহলে অনেকটাই পরীক্ষার হলে রিলিফ পাবে। এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দ্য জার্মান সিটি অফ হ্যামবার্গ। তাহলে জার্মান একটা সিটি, তার নাম হচ্ছে হ্যামবার্গ, যেখানে একটা প্রথা মানে কি? কাস্টম। তাহলে এই কাস্টম যেখানে পালন করা হয় বা প্রথা পালন করা হয়, এটা কি না? এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল ফর দ্য চিলড্রেন, শিশুদের একটা ফেস্টিভ্যাল। হু মার্চ ইন প্রসেশন, যারা কি করে? মিছিল করে, ঠিক আছে, অভিযান করে আর কি, ঠিক আছে। থ্রু দ্য স্ট্রিট, কোথায় না? রাস্তাতে। ওয়েভিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ, যেখানে অনেক চেরি গাছের শাখা নিয়ে দোলায়, ওয়েভিং মানে দোলানো। লোডেড উইথ ফ্রুটস, আর সেখানে অনেক ফলও থাকে, চেরি ফল। এটি ভালো করে দেখো, এই আনসিনটা পড়তে পারলেই কিন্তু তোমাদের অনেক নাম্বার রয়েছে। আনসিনে কত রয়েছে? 6, 6, 6, 12, আর 8-এ 20, আর ওইদিকে তোমার 8 আছে, মানে 28 আছে আনসিনে। ভাবতে পারছো কত নাম্বার? তোমরা একটু ধৈর্য ধরে এটিকে পড়বে। প্রথম প্রশ্ন বলেছে দেখো, এর আগে পড়লাম যে দিস ফেস্টিভ্যাল হ্যাজ বিন হেল্ড ফর মোর দ্যান 500 ইয়ার্স, অর্থাৎ এই যে অনুষ্ঠানটা 500 বছরেরও বেশি ধরে চলছে। অ্যান্ড সার্ভস টু রিমাইন্ড দ্য পিপল অফ গ্র্যান্ড ভিক্টরি, আর মানুষজন এইভাবে আমাদেরকে রিমাইন্ড করাচ্ছে, ঠিক আছে, মানে এই যে জয়, গ্র্যান্ড ভিক্টরি মানে বিশাল একটা যে জয়, সেটা পেয়েছে মানুষ। দ্যাট ওয়াজ ওন বাই নান বাট লিটল চিলড্রেন, সেটা আর কারোর দ্বারা নয়, শিশুদের দ্বারা। ওভার অ্যান আর্মি অফ ফিয়ার্স ম্যান, অর্থাৎ অনেক আর্মি ছিল যারা খুবই হিংস্র, ঠিক আছে। ইন দ্য ইয়ার অফ 1432, অর্থাৎ 1432 সালে। হ্যামবার্গ ওয়াজ বিসিজড মানে চারিদিকে আর্মি দ্বারা ঘিরে থাকা, বাই এ গ্রেট আর্মি, তাহলে সেই আর্মিরা ঘিরে ছিল। দ্য পিপল ওয়ার টেরিবলি অ্যাফেয়ার্ড, আর সে মানুষজন খুব ভয় পেয়েছিল। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। ফর দে কুড নট হোপ টু হোল্ড লং এগেনস্ট সুপ্রিয়র নাম্বারস, আর তারা কী করছিল? তারা কুড নট হোপ, তারা আশা পাচ্ছিল না, টু হোল্ড লং মানে ধরে থাকাটা, এগেনস্ট সুপ্রিয়র নাম্বারস মানে ওই যে বিশাল আর্মিদের মানে বিরুদ্ধে লড়বে, কি করে লড়বে এটাই বুঝে পাচ্ছিল না। এই কাউন্সিল অফ দ্য চিফ সিটিজেন্স, আর কিছু যারা সিটিজেন ছিল, প্রধান সিটিজেন ছিল, তাদের যে কাউন্সিল বা পরিষদ, ওয়াজ হেল্ড টু কনসিডার, তারা বিবেচনা করলো যে হোয়াট শুড বি ডান, কী করা দরকার। ইট ওয়াজ সাজেস্টেড, তখন এটা প্রস্তাব দিল, দ্যাট যে দে শুড সেন্ড আউট লিটল চিলড্রেন, তারা কি করবে না? ছোট্ট ছোট্ট শিশুদেরকে পাঠাবে। ফর দেন, আর তারপর দ্য সাইট উড মেল্ট দেয়ার হার্টস অ্যান্ড সোলজার্স, অর্থাৎ তারপর সেই সোলজার্সদের হৃদয়টা যেন মেল্ট হয়ে যাবে, মানে গলে যাবে। উড ডু নো হার্ম টু দ্য টাউন, তাহলে শহরের আর কোনো ক্ষতি করবে না। দেন তারপর অল দ্য চিলড্রেন ওয়ার পুট ইন ওয়ার্ডার অন দ্য স্ট্রিট, তাহলে তারপর সমস্ত শিশুদেরকে কোথায় রাখা হয়েছিল? না স্ট্রিটের মধ্যে ছেড়ে দিয়েছিল। দ্য গেটস ওয়ার ওপেন, আর গেটসটা যেন খুলে দেওয়া হয়েছিল। দে ওয়ার টোল্ড, তাদেরকে বলা হয়েছিল, টু মার্চ আউট টু দ্য আর্মি, যে তারা আর্মিদের কাছে যাবে। দ্য সোলজার্স হু হ্যাড কাম টু ডেস্ট্রয় অ্যান্ড মার্ডার, যেসব সোলজাররা ধ্বংস করতে এসেছিল এবং খুন করতে এসেছিল বা হত্যা করতে এসেছিল, ওয়ার গ্রেটলি সারপ্রাইজ, তারা অবাক হয়ে গেল, টু সি দ্য গেট ওপেন, যে দরজাটা খুলছে। গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার অ্যামেজমেন্ট মানে বিহ্বলিত হয়ে যাওয়া, তারা বিহ্বলিত হয়ে গেল। হোয়েন দে স দ্য চিলড্রেন, যখন তারা শিশুদেরকে দেখলো। অল ক্ল্যাড ইন হোয়াইট ক্লথ, তারা সবাই যেন সাদা জামাতে যেন ক্ল্যাড মানে কাদার কর্দমাক্ত অবস্থায় আসছে। কামিং ফ্রোথ মানে আসছে।
দে হার্ড দেয়ার ফুটস্টেপ, তারা তাদের পদক্ষেপ শুনতে পাচ্ছে। অ্যাজ দ্য লিটল ওয়ান্স ড্রিউ টিমিডলি, টিমিডলি মানে ভীতু, আর তারা যেন কী করছে, লিটল ওয়ান্স ড্রিউ টিমিডলি আপ টু দেয়ার টেন্টস মানে তাঁবু, তাদের তাঁবু পর্যন্ত যেন চলে আসছে। অ্যান্ড দেয়ার আইস বিগেন টু ফিল উইথ টিয়ার্স, আর তাদের চোখ দুটি যেন চোখের জলে পরিপূর্ণ হয়ে গেল। দে ড্রিউ ডাউন দেয়ার আর্মস, তাদের হাতিয়ারগুলো নামিয়ে দিল। গ্যাদার্ড বিউটিফুল ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ, আর তারা অনেক চেরি গাছ নিয়ে আসলো। ফুল অফ ফ্রুটস, অনেক ফল ছিল তাতে। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু দেয়ার প্যারেন্টস, তারা তাদের পিতামাতার কাছে শিশুগুলি পৌঁছে দিল। উইথ আনসার অফ পিস, একদম শান্তির সাথে, মানে শান্তির বার্তা দিয়ে। তাহলে আমরা পুরোটা যেমন পড়ে নিলাম, এইবার দেখো উত্তরগুলো একদম খুব তাড়াতাড়ি চট করে হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, দ্য কাস্টম ইজ হ্যামবার্গ ইনভলভ, এই যে হ্যামবার্গ, এই যে প্রথাটা কারা করছিল না, সমস্ত অল দ্য সিটিজেন, সমস্ত সিটিজেনরা করছিল। ঠিক আছে, ও সরি, অল দ্য সিটিজেন হবে না, এখানে দ্য চিলড্রেন, মানে শিশুদেরকে নিয়েই প্রথাটা ছিল। পরবর্তী দেখো, দ্য কাস্টম রিমাইন্ডস দ্য পিপুল অফ গ্র্যান্ড ভিক্টোরি মেড বাই দ্য, কার দ্বারা করা হতো না, সেখানে দ্য চিলড্রেন, এটাও দ্য চিলড্রেন হবে। দ্য পিপল অফ দ্য সিটি ডিসাইডেড টু, অর্থাৎ সেই শহরের মানুষজন কী সিদ্ধান্ত নিয়েছিল, যে সিদ্ধান্ত নিয়েছিল যে শিশুদেরকে, সেই চিলড্রেনদেরকে সোলজারদের কাছে পাঠাবে। দেখেছো, একবার পড়ে নেওয়া কত ভালো, তারপর আমরা সব বেড়ে যাচ্ছি। তারপর দেখো, দ্য সাইট অফ দ্য চিলড্রেন মেড দ্য সোলজার, অর্থাৎ ওই চিলড্রেনদের দৃশ্যটা দেখে সোলজাররা কি হয়েছিল, সোলজাররা যেন সফট মানে কি গলে যাওয়া, ওই যে এর আগে পেয়েছিলাম যে মেল্ট দেয়ার হার্টস, তাদের হৃদয়টা যেন গলে যাওয়া। ফিউরিয়াস মানে কি, ফিউরিয়াস মানে ভয়ঙ্কর হয়ে যাওয়া, ওই বা একটু রেগে যাওয়া। সাসপিসিয়াস মানে সন্দেহ, অ্যাফ্রাইড মানে ভয়, এরকম তো কিছু হয়নি। দ্য সোলজার সেন্ড ব্যাক দ্য চিলড্রেন উইথ দ্য মেসেজ অফ, আমরা শেষ লাইনে পড়লাম যে তাদেরকে কিসের বার্তা দিয়ে পৌঁছেছিল, দ্য আনসার অফ পিস, অর্থাৎ এখানে শান্তির, শান্তি কোথায় আছে, পিস, শান্তি। দ্য চিলড্রেন ওয়ার ওয়েভিং ওয়ার্নিং দ্য ব্রাঞ্চেস অফ, আর শিশুরা কিসের ব্রাঞ্চ বা শাখা নিয়েছিল, সেখানে হাতে চেরি গাছের শাখা নিয়েছিল, একটু আগেই আমরা পড়লাম। ভিডিওটি কেমন লাগছে তোমরা জানিও, এবং তোমরা এটাও জানিও যে ভিডিওটি আরও লম্বা করলে ভালো হয় না এখনও শর্ট করলে ভালো হয়, তোমরা নিজেই জানিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি সেইভাবেই আপলোড করব। এত বোঝানোর দরকার নেই, শুধু আনসার করে দেব, হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভিডিও হয়ে যাবে। যদি না বোঝাতে হয় তোমরা জানিও আমাকে কমেন্টে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানেও টিএফ করতে বলছে এবং সাপোর্ট দিতে বলছে, মানে এর আগে যেটা করলাম যে সাপোর্ট অফ ইউর আনসার। হ্যামবার্গ ইজ এ সিটি ইন জার্মানি, এটা অবশ্যই সত্য, আমরা সবাই জানি। টি, তাহলে কোন লাইনটা লিখতে হবে দেখো, এই দেখো প্রথম লাইন, এইটা লিখে দেবো যে এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দ্য জার্মান সিটি অফ হ্যামবার্গ, এইটুকু লিখে দেবো ওখানে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ফেস্টিভ্যাল হ্যাজ বিন অবজার্ভড ফর মোর দ্যান 300 ইয়ার্স, এটা একদম মিথ্যে, এটা এফ হবে, এফ লিখবে। কারণ কি, এখানে এর আগে দেখেছিলাম যে 500 ইয়ার্স, তোমরা দেখে নাও যে এখানে, তাহলে এই লাইনটা লিখে দেবে। এর আগে ছিল দিস, লেখাটা ছিল এর আগের পেজে, দেখবে দিস ফেস্টিভ্যাল হ্যাজ বিন হেল্ড ফর মোর দ্যান 500 ইয়ার্স, শুধু এইটুকু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, হ্যামবার্গ ওয়াজ ওন বাই এ গ্রেট এনার্জি, একদম ভুল, এটাও এফ হবে, কারণ চিলড্রেনরা করেছিল। হ্যামবার্গ লিখে দেবে, হ্যামবার্গ ওয়াজ ওন বাই দ্য চিলড্রেন। পরের প্রশ্ন দেখো যে হোয়াই ওয়ার দ্য সোলজার সারপ্রাইজড, সোলজাররা কেন সারপ্রাইজড বা অবাক হয়ে গেছিলো। কারণ এখানে দেখো তোমরা এটা সেন্টেন্সটা ঠিকঠাক করে লিখতে হবে যে দ্য সোলজার্স ওয়ার সারপ্রাইজড বিকজ দ্য গেটস ওয়ার ওপেন্ড, কারণ গেটটা কি হয়েছিল না, খুলেছিল, সেই জন্য। সরি, এইটুকু দেখো এইখান থেকে লিখবে দ্য সোলজার্স ওয়ার সারপ্রাইজড বিকজ দে স দ্য গেট ওপেন, আর না হলে এভাবে এটাও তুলে দিতে পারো, এই লাইনটা এইটুক তুলে দিলেও হবে, কিন্তু আমি যেভাবে বললাম ওটা সেন্টেন্সটা ঠিকঠাক করে। পরবর্তীতে দেখো, হোয়াট ডিড দ্য চিফ সিটিজেন ডিসাইডেড, চিফ সিটিজেনটা কী সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে তোমাকে লিখতে হবে দ্য চিফ সিটিজেন ওয়াজ ডিসাইডেড, এখানে দেখো সাজেস্টেড আছে, আমরা সাজেস্টেডের জায়গায় ডিসাইডেড লিখেছি, দ্যাট দে শুড সেন্ট আউট
লিটল চিলড্রেন, অর্থাৎ তাদের সেই ছোট্ট শিশুদেরকে পাঠাতে হবে। শুধু এইটুকু লিখে দেবে, আর যদি পারো তাহলে পুরো লাইনটাই লিখে দেবে। তোমরা যদি সেন্টেন্স না মেক করতে পারো তাহলে এই পর্যন্ত লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, হাউ ইজ দ্য ফেস্টিভ্যাল অবজার্ভড ইন হ্যামবার্গ, অর্থাৎ হ্যামবার্গে কীভাবে ফেস্টিভ্যাল করা হতো। তাহলে তোমরা লিখবে ইন হ্যামবার্গ, প্রথমে এইভাবে লিখবে ইন হ্যামবার্গ, আইটা বড় হাতের করে দেবে। ইন হ্যামবার্গ দ্য ফেস্টিভ্যাল ওয়াজ ইজ অবজার্ভড for the children who march in procession through the street waving branches of cherry trees loaded with fruits, এই পর্যন্ত লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো যে হোয়াট ওয়াজ দ্য ড্রেস অফ দ্য চিলড্রেন হোয়েন দে ওয়েন্ট টু দ্য আর্মি, যখন আর্মির কাছে গিয়েছিল তখন সেই শিশুদের ড্রেসটা কেমন ছিল। দেখো এর আগেই পেয়েছি যে কর্দমাক্ত অবস্থায় ছিল। এখানে দেখো হোয়েন দে, এখানে কি লেখা ছিল যে হোয়েন দ্য চিলড্রেন went to the army they were all clad in white, এই অবধি লিখে দেবে, all clad in white clothes coming forth, এইটুকু লিখে দেবে। এরপর পরবর্তীতে দেখো গ্রামার সেকশনটা খুব ভালো করে দেখবে, খুব একটা নাম্বার তোলার একটা জায়গা ভালো, কিন্তু তোমরা প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করলে অবশ্যই গ্রামারে খুব ভালো নাম্বার উঠবে। এই যে এখানে সেন্টেন্স টেন্স থেকে দিয়েছে, টেন্সটা মোটামুটি আয়ত্ত করে নিলে এখানে অনেকটা পারা যায়। আফটার স্টেইড ইন দ্য ইউএসএ, অর্থাৎ ইউএসএ থাকার পর, মানে এখানে স্টেই যেহেতু হবে না, এখানে স্টেইংই হবে। আফটার স্টেইং ইন দ্য ইউএসএ ফর 4 years, অর্থাৎ 4 বছর ধরে, হি ড্যাশ, সে কী করেছে, ফিরেছে। ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে মানে সিম্পল পাস্ট কী হয়, সাবজেক্ট V2 অবজেক্ট, তাহলে এখানে কি V2 একমাত্র রিটার্ন আছে, এটাও হবে না এটাও হবে না, তাহলে এখানে রিটার্ন করে দেব। হোয়েন, যখন হি হ্যাজ গট গেটিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, অর্থাৎ এসেই তো নিউজটা পেয়েছিল, তার বাবার মৃত্যুর খবরটা পেয়েছিল, তাই এখানে কি হবে না শুধু গট হবে। পরবর্তী প্রশ্ন দেখো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। একে আছে দেখো কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, অর্থাৎ কালিদাসকে এখানে ভারতের শেক্সপিয়ার বলা হয়েছে, কারণ কি শেক্সপিয়ারের সাথে তুলনা হয়েছে, তাই এখানে দা হবে, ঠিক আছে, কারোর সাথে তুলনা বোঝালে এখানে দা হয়। তারপর দে উইল কাম, তারা আসবে, ড্যাশ ইভিনিং, অ্যাট দ্য ইভিনিং না ইন দ্য ইভিনিং, এখানে ইন দ্য ইভিনিং হবে, যেহেতু এখানে দা আছে তাই এখানে ইন হবে। পরবর্তী প্রশ্ন দেখো আই রাইট ড্যাশ এ পেন, অর্থাৎ আমি লিখি পেন দিয়ে, তাহলে পেন দিয়ে কি হয়, উইথ হয়। কী কারণে উইথ হয়, আমি বাই লিখছি না, এখানে বাই হবে না। কী কারণে হবে না, যেহেতু কোনো কিছু দিয়ে লেখা যদি বোঝায়, ইনস্ট্রুমেন্ট যদি বোঝায়, তাহলে উইথ হয়। এখানে বাই হতো কি, যে যদি বলে আই কিল্ড এ স্নেক ড্যাশ দ্য স্টিক, স্টিক, তাহলে আমি সাপটিকে হত্যা করেছি একটি লাঠির দ্বারা। এখানেও দেখো আই রাইট উইথ এ পেন, আমি একটা পেন দিয়ে লিখি, আর এখানে লাঠি দিয়ে সাপটিকে মেরেছি, তাহলে এখানে হবে বাই, কারণ এটা কোনো ইনস্ট্রুমেন্ট নয়, আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তাহলে এখানে বাই দ্য স্টিক। গুলাবে না, এইটুকু খুব একটা কনসেপচুয়াল জায়গা। পরবর্তী দেখো এখানে তোমাকে ফেজাল ভাব করতে হবে, এখানে ফেজাল ভাব দেখো এটাও 3 রয়েছে। তাহলে রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, এখানে কি আছে না টেক আফটার আছে। এখানে যেহেতু শুধু টেক আফটার লিখে দিলেই তোমাদের নাম্বারটা দেবে না, কি করবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা দেখবে। এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাহলে তোমাকে ওইখানে যেহেতু এস যুক্ত আছে, এখানেও তোমাকে টেকের পর এস যুক্ত করতে হবে, টেক্স আফটার। পরবর্তী দেখো এক্সটিংগুইশ মানে নিভে যাওয়া, তাহলে এখানে যেহেতু পাস্টে আছে এটাকেও পাস্টে করতে হবে। আর পুট আউট মানেও নিভে যাওয়া, তাহলে পুট এটাকে পুট আউট লিখে দিলেই হবে শুধু। পরবর্তী প্রশ্ন দেখো স্টার্টেড মানে শুরু করা, তাহলে এখানেও সেট আউট মানে শুরু করা, তাহলে সেট এটারও পাস্ট সেট, তাহলে এটাকেও শুধু সেট আউট লিখে দেব। পরবর্তী এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে যে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, তাহলে তোমাকে করতে হবে প্রথমে অবজেক্টকে, এটা অবজেক্ট, এটা ভার্ব,
আর এটা সাবজেক্ট। তাহলে অবজেক্ট আনো, দ্য ওয়াল, তারপর কি ইজ, তারপর যেহেতু ভাবটা আইএনজি যুক্ত আছে, কন্টিনিউয়াসে, তাই একটা বিং আছে, বিং। তারপর V3 বিল্টের ভার্বের পাস্ট কি না বিল্ট, BUILT। এইগুলি তোমরা মুখস্থ করে নিও, এখনও সময় আছে যদিও দেখার। তাহলে বিং বিল্ট, তারপর কে করেছে, বাই দ্য ম্যাসন, রাজমিস্ত্রি ঘরটাকে করেছে, ম্যাসন। পরবর্তী এটা কি না ন্যারেশন চেঞ্জ। দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। তাহলে এখানে কি হবে, হি আক্সড মি, যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে তাই হবে আক্সড মি। তাহলে হি আক্সড মি। এরপর যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে তাই লিঙ্কার হিসাবে দ্যাট বসবে না, এখানে ইফ বসবে, ইফ। তারপর এটাকে ইউটাকে তুমিটা আমি, তাহলে ইফ আই, তারপর এখানেও পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, মানে এখানে হ্যাড হবে, ইফ আই হ্যাড, তারপর যা আছে তাই, ডান দ্য ওয়ার্ক। বোঝা গেল। পরবর্তী দেখো, এখানে তোমাকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে TOO যদি থাকে এই রুলসটা সো দ্যাট দিয়ে করতে হয়। তাহলে দ্য ম্যান ইজ, তাহলে এখানে লিখবো দ্য ম্যান ইজ সো, কি আছে, ওল্ড, সো ওল্ড দ্যাট হি, কি আছে, যেহেতু প্রেজেন্টে আছে তাই এখানে ক্যান নট করবো, কুড নট করবো না, হি ক্যান নট, কি হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক, জাস্ট এইটুকু। পরবর্তী এই যে 4 দুগুণে 8 আছে, এই 8টা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছিলাম, যে ওখানে আনসিনে রয়েছে তোমাদের, যে এখানে আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্যাসেজ নাম্বার 3, তাহলে 3তে আমরা কি করলাম না আনসিন পড়লাম, তাহলে আনসিন থেকে খুঁজে লিখতে হবে। প্রথমে দেখো লং এস্টাবলিশড প্র্যাকটিস, এটা খুঁজে লিখতে পারলেই 2 পেয়ে যাবে। তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা যে প্রথা বা অভ্যাস, এটাকে আমরা কি বলছি, কাস্টম বলছি। দেখবা তোমরা প্রথমেই পেয়েছো, দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো কাস্টম, কাস্টম মানে প্রথা, তাহলে কাস্টম। পরবর্তী দেখো, তাহলে আমি 2 পেয়ে গেলাম। এ ফিলিং অফ সারপ্রাইজ অ্যান্ড ওয়ান্ডার, অর্থাৎ অবাক হয়ে যাওয়ার যে অনুভব, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যামেজমেন্ট। যেটা এর আগে পেয়েছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কোথায় পেয়েছি, এখানে অ্যামেজমেন্ট, দেখো এই দেখো এখানে পেয়েছি অ্যামেজমেন্ট। অ্যামেজমেন্ট মানে হতবাক হয়ে যাওয়া বা ওয়ান্ডার হয়ে যাওয়া। তাহলে এখানে তোমরা লিখে দেবে যে অ্যামেজমেন্ট, অ্যামেজমেন্ট, 4 হয়ে গেল। পরবর্তী দেখো ফিলিং অফ ফিয়ার, অর্থাৎ ভয়। তাহলে ভীতির যে অনুভব, সেটাকে আমি কি বলি, যে অ্যাফ্রাইড মানেও ভয়। এখানে দেখো পেয়েছো যে টেরিবলি মানেও ভয়, আর অ্যাফ্রাইড মানেও ভয়, যে সে একটা লিখে দেবে। এখানে তুমি টেরিবলিটাই লিখে দিতে পারো বা অ্যাফ্রাইডটাও লিখে দিতে পারো। পরবর্তী দেখো অ্যাটাচড ফ্রম অল সাইডস, চারিদিক থেকে ঘিরে থাকাকে কি বলা হয়। এর আগেই বলেছিলাম যে চারিদিক থেকে ঘিরে থাকাকে বলা হয় তোমার বিসিজড। এখানে দেখো কোথায় আছে, এই দেখো যে বিসিজড, তাহলে এখানে তোমরা লিখে দেবে বিসিজড, SIEGED, বিসিজড। এইভাবে তোমরা লিখে দেবে। এই 8 পাওয়াটা খুবই সহজ, ঠিক আছে। তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করো ভিডিওটি।